নাকি বাজার না নতুন কোনো কিছু আছে? নতুন কিছুই নাই। পুরান গান, ওই ভক্তি দেওয়া নতুন, তাও না ভক্তি দেওয়া পুরেন, কোলাকুলি করবো ওটাও পুরেন না। নতুন কিছু আছে? নতুন একটা বিষয় আছে। সেই বিষয়টা হইল কে কতটুক কাকে ভক্তি শ্রদ্ধার সহিত ভালোবাসতে পারছে, ওইটার নাম হলো নতুন। এইটাই নতুন, আর কোনো কিছু নতুন নাই। আমি মানুষ, গুরু দরবারে যাইতেছি, সবকিছুই ঠিক আছে, আমার ভিতরে প্রেম নাই, হবে না। তাই অনেক সুন্দর করে একটি গান করছে, সেই গানটা কবি গুরু লালন সাইজি। নূরে নীরে দুইটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায়? দয়াল গো, যদি আমি ওইটা ঠিক রাখতে যাই, তখন দেখি আপনার ছবি সামনে এসে আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইতে যাবি, আইরে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। পড়লে তারে ভর্তি করে না, ওরে তারে ভর্তি করে না, মাদ্রাসায় ভর্তি করে না। ভর্তি ফিস নেই শুনে না, ওইটা বাজান বাকি চলে না, ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না, ওরে তারে ভর্তি করে না, মাদ্রাসায় ভর্তি করে না। প্রথম পড়াই ভজন কায়দা খানা, পড়াই ভজন কায়দা খানা। ভাই বেজার হইবে না, কিন্তু বেজার হইলে চলবে না। আমার যেটা কর্তব্য সেটা আমার বলতে হবে, সেটা আমার শিক্ষা দিতে হবে, সেটা আমার শিক্ষা দিতে হবে। তাই বলছে গুরু প্রথম কি শিখায়? প্রথম পড়াই ভজন কায়দা খানা, শেষে পড়াই প্রেম শিখায় আমার মুর্শিদের মাদ্রাসা। তোরা আইতে যাবি, আইরে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ওরে ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় কইরা কত বলি আল্লাহ, আমার দয়ালের মাদ্রাসায়। তোরা আইতে যাবি, আইরে আয় আমার দয়ালের মাদ্রাসায়। এই মাদ্রাসা খুলছে সিনিয়া, তাতে তিনজন হয় মাস্টার, হাসিফ সাদিক গোলাম মাওলা, এলমেলা দুনির ভান্ডার, এলমেলা দুনির ভান্ডার, এলমেলা দুনির ভান্ডার। তারা বেলায়েত করিতেই প্রচার, বেলায়েত করিতে, তারা বেলায়েত করিতেই প্রচার, সবক দেয় সিনাই সিনা আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি, আইরে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি, আইরে আয় আমার দয়ালের মাদ্রাসায়। তোরা আইকে যাবি, আইরে আয় আমার দয়ালের মাদ্রাসায়। প্রথম যেই ভক্তিটা দিছ, কোন ভক্ত কোন মুর্শিদের দরবারে গেলে আমি ছোট মানুষ হইয়া একটা কথা বলতে চাই, এমন ভুল করবেন না কখন। আমি বলে যাই, যার যার গুরুকে ভক্তি করবেন, অন্তত এই হাতের মধ্যে গোপন ভাবে 5টা টাকা দিয়া ভক্তি দিবেন দয়ালের চরণে। শুনেন ওরে মিয়া, গুরু
দক্ষিণা ছাড়া গুরুর ভক্তি হয় না। আমি বলতে চাই সুফি দর্শন দয়াল বলে যাহা দেখতে পাই, গুরু দক্ষিণা ছাড়া গুরুর ভক্তি হয় না। তোমারে দেই কয়া এই দরবারে হাজির হইলাম, দিলাম রে জানাইয়া। এই মাদ্রাসার নাম নিষ্ঠারতি, তাতে বিশুদ্ধমতি। 3 সাবজেক্টে পাস করলে হয় প্রেম ভজন ভক্তি। ওরে হয় প্রেম ভজন ভক্তি, ওরে তোমার প্রেম ভজন ভক্তি। এই মাদ্রাসার নাম নিষ্ঠারতি, তাতে বিশুদ্ধমতি। 3 সাবজেক্টে পাস করলে হয় প্রেম ভজন ভক্তি। ওরে প্রেম ভজন ভক্তি, ওরে প্রেম ভজন ভক্তি। এই পরীক্ষায় করলে উন্নতি বিনা, পরীক্ষায় করলে এই পরীক্ষায় করলে উন্নতি সে আউলিয়া প্রবেশন পায়। আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি আইরে, আমার দয়ালের মাদ্রাসা তোরা আইকে যাবি আইরে, আমার দয়ালের মাদ্রাসায়। তোরা আইকে যাবি আইরে, আমার দয়ালের মাদ্রাসায়। এই পরীক্ষায় পাস করি এমন আর ঊর্ধ্বে পড়িবে যখন আউলিয়া প্রমোশন হবে। আরে ভাই যেজন ওরে ভরে আরে ভাই যেজন, এই ভরে আরে ভাই যেজন। এই পরীক্ষায় পাস করিলে মন তার ঊর্ধ্বে পড়িবে যখন আউলিয়া প্রমোশন হবে। আরে ভাই যেজন ওরে এমন আরে ভাই যেজন, এই ভরে আরে ভাই যেজন। আমার রশিদ ভাই তরিকার ভাই গো, রশিদ ভাই তরিকার ভাই গো। আমার রশিদ ভাই তরিকার ভাই গো, খেল করো না জুতা নাই। আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি আইরে, আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি আইরে, আমার দয়ালের মাদ্রাসায়। আমার দয়ালের মাদ্রাসায়। গুরুপদে তুমি বাজান এই পদে নম। এই দুনিয়ায় সকল কিছু হবে সংশোধন। গুরুপদে তোমার দেহ মন সই পাদার মন, তা হইলে তোমার সকল কিছু হইবরে সংশোধন। আরেকটা কথা বলছে, আমি বলতে চাই আরে এই দুনিয়ায় নাকি আল্লাহ বিনে সেজদা হারাম করেছে আপে মালিক সাই। বুঝো নাই বুঝো নাই বুঝো নাই রে মিয়া, সেজদা কেমনে দেয় দিতেছি জানাইয়া। ওইটা কিছু সংখ্যক মানুষের জন্য আল্লাহ দিছে বুঝাইয়া। আল্লাহ বিনে সেজদা হারাম কোরআন দেয় প্রমাণ করিয়া। এইটা শুধু বোঝার ভুল, বোঝার ভুলে রয় যেজন তার কখনো হয় না সেজদা। শোনো বলি দর্শন, বলি রে দর্শন। একদিন আমার আল্লাহ সেজদা দিতে বলছিল কারে শুনেন মন দিয়া, সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল আদমকে সেজদা করো মিয়া। সকল সেজদা অর্থাৎ সকল ফেরেশতা সেজদা করলো, একজন করলো না। এই জন্য দুনিয়ার মধ্যে শয়তান হইল। শোনো তার ঘটনা, এই কথাটাও মিথ্যা না নাকি? ওই জায়গায় যদি সৃষ্টি জগতে ঘুরি, যারা করে নাই, যে করে নাই সে হইছে শয়তান, আর যে করেছে যারা করেছে তারা হইল পাইল ঈমান, পাইল ঈমান। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদেরকে সেজদা করো ভাই। একজন মানুষকে সেজদা করলে পাইবা আপে মালিক সাই। খালি জায়গায় খোদা পাওয়া যায় না। তোমারে দেই কয়া একজন মানুষ না বুঝিলে তুমি খোদা পাইবা কোথায় যাইয়া? আমার আল্লাহ বলে কোরআন প্রমাণ। কি বলেছে আমার আল্লাহ?
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ মানুষের ঘাড়ের সাহায্যের চাইতে অতি নিকটে থাকি, মানুষ আমারে করে না মন দিয়ে ডাকাডাকি। থাকে নাকি বাজার? আল্লাহ যদি মানুষের ঘাড়ের সাহায্যের চাইতে অতি নিকটে থাকে, আল্লাহ নিজে প্রমাণ করতেছে কোরআন দিয়া, আমি মানুষের ঘাড়ে সাহায্যের চাইতে অতি নিকটে থাকি, তারপরেও মানুষ আমাকে চিনে না। আর যেই ব্যক্তি চিনেছে, কিভাবে চিনেছে? আমার রাসূল বলেছে, মান আরফা নাফসাহু ফাকাত আরফা রাব্বাহু। যে চিনেছে নিজের নফসকে, সে চিনেছে স্বয়ং রবকে। তাই এইখানে যদি তুমি একটু চিন্তা চেতনা করো, মাবুদকে অবশ্যই চেনা যাবে। সেজদা মানুষকে দিলে স্বয়ং খোদায় পায়। লালন সার একটা গান আছে না, খুদবে একদম খুদবে খোদা দুইজন কবু না হে জুদা গো, খুদবে একদম খুদবে খোদা দুইজন কবু না হে জুদা গো। এই আদমকে করিলা সেজদা, আমি বলি না এমন কথা, ফকির লালন শাহ কয়, আদমকে সেজদা দিলে নাকি স্বয়ং খোদায় পায়। তাহলে সেজদা হারাম কিসের জন্য হইব? শুনয় রে মিয়া, ওহাবি মার্কা লোক যদি হয় এই সেজদাকে হারাম বলে, তার জন্য হারাম হইবে নিশ্চয়। আর যারা সুন্নি মতবাদে মানুষ আছে, এই না দুনিয়ায় দয়ালকে সেজদা করলে ওই সেজদা নিজেই স্বয়ং পায়। গেল সেজদার কথা, একটু সামনে যাব দাঁড়িয়া, বুঝি মন কিভাবে এক হবে সময় রে মিয়া। তোমার যা কথা ছিল মোটামুটি শেষ করলাম, একটু দর্শন দিয়ে বোঝাইতে চেষ্টা করলাম। এবার সকল কিছু বাদ দিয়ে দুইটা মন কিভাবে এক মন হয়। সাধারণ ভাষায় আমরা বুঝি, যদি চুন আর হলুদ মিশে যায় ওইটা আর বাছট করা যায় না। চিনি আর পানি যদি মিশে যায় ওইটা বাছট করা যায় না। তবে আরেকটা জিনিস আরেকটু সহজভাবে বুঝি, আমাদের ওই জায়গায় একটা লোক আছিল, নাম হইল দাগা মিস্ত্রি। মিস্ত্রি কাজ করতো, ওই যে মিশামিশির কাজটা, এই মিশামিশির দিক দিয়ে ওই দাগা মিস্ত্রি বুড়া হয়ে গেছে। একটা লোক বলতেছে, দাদা আমি একটা বাইশের নৌকা গাতুম, গাইতে দিবা না? ওই চোখে তো দেখি না রে বেশি, বুঝিও না অনেক কেমনি কি, যা দিমো একটা শেষ নৌকা গাইতে। ওই দাগা মিস্ত্রি যদি নৌকা গাইতে, নৌকারে সালাম করে দিত, নৌকা আমি দাগা মিস্ত্রি গাইতে দিলাম, এই নৌকা তুই ডুবিস না। আমি দাগা করে দিলাম, তোরে সালাম ভক্তি করে দিলাম। এই বেচারা গরিব মানুষ, অনেক টাকা পয়সা দিয়ে নৌকাটা কাটছে রে, আমি তোরে করে দিলাম, সালাম করে দিলাম, তুই ডুবিস না। পাগল, কোন গুরু যদি তোমার এই নৌকাটার মাথার উপরে হাত দিয়ে বইলে দেয়, আমি তোরে বইলে দিলাম তুই ডুববি না, এই দুনিয়ার মোহের মধ্যে, এই নীরের মধ্যে তুই ডুববি না, অবশ্যই ওই ভক্ত কোনোদিনই তার কোনো ক্ষতি হবে না। গুরু যদি তোমার এই নৌকাটার উপরে হাত রেখে বলে দেয়। ওই দাগা মিস্ত্রি নৌকা গাইতে লাস্টে একটা গোলই, যে পাশার গোলইতে বড় করে একটা গোলই দেনা পাইছে নৌকা, এই গোলই বানাইছে।
গোলাইটা বানায় যখন ফিনিশিং দিছে, কাঠ জোড়া দিছে, কাঠ জোড়া দিয়ে যখন ফিনিশিং দিছে, এখন ফিনিশিং দিয়ে ওই দাগা মিস্ত্রি চোখে তো খুব ভালো দেখে না, বুড়ে হয়ে গেছে, এখন ওই কাঠের মধ্যে হাতায়, এইভাবে হাতায়, এখন জোড়া খুঁজে পায় না। দাগা কয় হাই হাই রে, আমার কি জোড়া দেওয়ার দোষ না আমার চোখে দেখার দোষ কোনটা? দাগা মিস্ত্রি খুব সুন্দর করে চাইয়া দেখতেছে যে আসলে হইল কি, যে আমি যে দুইটা কাঠ জোড়া দিলাম, এই জোড়াটা এখন পাই না কে, কারণটা কি? ওই জোড়ার ভিতরে হাতায় আর কয় সারা জীবন খালি নৌকায় গাপলাম রে, একটা কাঠ একটা কাঠের সাথে মিলে গেল রে, আমি দাগা মিস্ত্রি আমার প্রভুর সাথে মিশতে পারলাম। একটা কাঠের সাথে মিলে গেল, আমি সারা জীবন নৌকা গাঁথলাম, আমি মানুষ হয়ে আমার প্রভুর সাথে মিশতে পারলাম না, আমার মুর্শিদের সাথে মিশতে পারলাম না। আরে আমার কি তাহলে মানব জন্ম দেখাই চলে গেল? হাতুর বাটাল সব ফেকে দিয়ে কিসের নৌকা গাঁথা, কিসের গোলই লাগান চইলা গেল বাড়িতে, বলে আমার দ্বারা এই বাড়িতে আর থাকা হবে না রে, একটা কাঠ হয়ে কাঠের সাথে মিলে গেল, আমি আমার প্রভুর সাথে মিশতে পারলাম না, আমার মানব জীবন ব্যথাই চলে গেল। ওমিনা, যদি তুমি এইরকম হতে চাও, তোমার বন্ধুর সাথে মিশতে চাও, তাহলে প্রভুর দর্শন পাইতে চাইলে তুমি একজন ভালো মানুষের কাছে যাও, তুমি একটা ভালো মানুষের কাছে যাও, তাকে ভক্তি শ্রদ্ধা করো, তাহলেই দেখবা তোমার প্রভু কিভাবে তোমার কাছে আসে, কিভাবে তোমাকে দর্শন দেয়, সেটা লক্ষ্য করতে হবে। তুমি যদি সেটা করতে পারো, অবশ্যই তোমার এই কাঁচা দেহটা মুর্শিদ সোনা বানিয়ে দিতে পারে, তাই সাধক বলেছে। ওরে আমার মুর্শিদ চরণ পাগল মাথা, দয়াল চরণ পাগল মাথা, দিন থাকিতে রইল না, লোহারে বানাইছে রে কাঁচা সুর, দয়াল পরশমণি রে লোহারে বানাইছে কাঁচা সুর। এই জগতে দয়াল নাম যে মুর্শিদ নাম যে কইরাছে সাধন, বিনা দুধে দই পাকাইয়া তুইলাছে মাখন, তুইলাছে মাখন, তুইলাছে মাখন রে, তুইলাছে মুর্শিদ নাম কইরাছে সাধন, বিনা দুধে দই পাকাইয়া তুইলাছে মাখন, লোহারে বানাই
হৃদয় মাঝে ফুটছে কত ফুল দয়ালের হৃদয় মাঝে ফুটছে কত ফুল তাই দেখি মনোরয় হয়েছে তাই ভাবিয়া কালো সভকের কালু কালু সাগর ওরে সরল গো রল মিশাইয়া হারাইলি সকল কালু সাগর ওরে ফকির কালু সাগর ওরে আমার মন সরল গো রল মিশাইয়া হারাইলি সকল হারাইলি সকল তাই ভাবি কালো সভকির কালু সভকি বাজান কালু সকল ওরে বুঝবো সরল গো রলুইসাইয়া হারাইলি সকল সরল পথে
তুই বিনে আর বন্ধন